ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা যে এসএলএসটি হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন শুরু করে গেছিলাম, সেখানে যেহেতু 9-10-এর পরীক্ষা হয়ে গেছে, 11-12-এর পরীক্ষা বাকি। তো এবারে 11-12-এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যেগুলো এসএসসির আছে 2016-র, আজকে আমরা কোয়েশ্চেনগুলো আলোচনা করব। ইউরোপের পার্ট তো অলরেডি আমরা করে নিয়েছি, শুধু ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে আলোচনা করব। এর পাশাপাশি আগামীকাল থেকে 2016-তে আগে যে কোশ্চেনগুলো আসতো, যেগুলো শর্ট টাইপ কোশ্চেন আসতো, সেগুলোকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে যেগুলো মোটামুটি সেগুলো রিলেটেড যেগুলো আছে সেই অনুযায়ী কিছু এমসিকিউ তোমাদের জন্য সিলেক্ট করে আনার চেষ্টা করব। আশা করছি আমার কাজ পছন্দ হবে। যদি কাজ পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? 1920, 1918, 1922, 1930। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা মানব সভ্যতার বিবর্তনে কোন পর্বের অন্তর্গত? প্রাচীন প্রস্তর যুগ, তাম্রব্রোঞ্জ যুগ, নব্যপ্রস্তর যুগ, লৌহ যুগ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কোন দুটি মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল? অঙ্গ ও মগধ, বৃজি ও মল্ল, কুরু ও পাঞ্চাল, গান্ধার ও কম্বোজ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ঋগ বৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিলেন? বরুণ, ইন্দ্র, সূর্য, মরুত। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, প্রথম বৌদ্ধ সঙ্গীতটি কোথায় অনুষ্ঠিত হয়? পাটলিপুত্র, বৈশালী, কুশীনগর, রাজগৃহ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মে কতজন গুরু ছিলেন? 12 জন, 18 জন, 24 জন, 30 জন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কৌটিল্যের আসল নাম কি? চরক, বিষ্ণুগুপ্ত, পতঞ্জলি, বৃহদ্রথ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, অর্থশাস্ত্রে রাষ্ট্র পরিচালনার কটি অঙ্গের কথা বলা হয়েছে? 5টি, 7টি, 10টি, 12টি। সঠিক উত্তর হবে অপশান বি। সরি, এখানে কোটি হবে না, এটা কটি হবে। নেক্সট কোশ্চেন, করের বিনিময়ে দৈহিক শ্রম বা বৃষ্টি কাদের উপর চাপানো হতো? কারিগর শ্রেণী, শূদ্র ও বৈশ্য কৃষক, সামন্ত গ্রামীণ জনতা, দাস সম্প্রদায়। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জুটিটি সঠিকভাবে মেলানো? পুরুষপুর সাতবাহন, সকলা ঐন্দ্যগ্রিক, প্রতিষ্ঠান শুঙ্গ, পাটলিপুত্র শক। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে বহুল পরিমাণ স্বর্ণমুদ্রার প্রচলন কিসের ইঙ্গিত দেয়? নতুন স্বর্ণখনির আবিষ্কার, ঊর্ধ্বহারে মুদ্রাস্ফীতি, বৈদেশিক বাণিজ্যের সুবাদে প্রচুর সোনার আগমন, গুপ্ত সম্রাটদের সোনা আমদানি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কোন পাল রাজাকে উত্তরা পথস্বামী বলা হয়? গোপাল, দেবপাল, রামপাল, ধর্মপাল। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে সিকান্দারি সানি উপাধি ধারণ করেছিলেন? বলবন, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, সিকান্দার লোদি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানি আমলে কাদের বারিদ বলা হতো? কারিগর শ্রেণী, দেহরক্ষী, উজির, গুপ্তচর। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানি যুগে কোন সুলতান সেনাবাহিনীকে দশমিক প্রথার ধাঁচে বিন্যস্ত করেছিলেন? গিয়াসুদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বাজার দর নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খিলজি কী শাসনতান্ত্রিক ব্যবস্থা নিয়েছিলেন? দেওয়ানি রিয়াসাত, দেওয়ানি রিসালাত, দেওয়ানি ইনসা, দেওয়ানি আজ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কোন সুলতান প্রথম দুর্ভিক্ষ কোড জারি করে দুর্ভিক্ষ কবলিত মানুষদের ত্রাণ সরবরাহ করেন? অপশানগুলো দেখে নেব। বলবন, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের প্রধান আমদানিজাত পণ্য সম্ভার কী ছিল? মূল্যবান পাথর, ঘোড়া, বিলাসবহুল সামগ্রী, কাঁচা রেশম। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যে বিদেশি পর্যটকদের মধ্যে রাষ্ট্রদূত কে ছিলেন? নুনিচ, ডোমিঙ্গো পায়েজ, আব্দুর রাজ্জাক, নিকালো কন্টি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, জাট ও সওয়ার যে ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল সেটি কি? জাগিরদারি ব্যবস্থা, ইকতা ব্যবস্থা, জাপ্তি ব্যবস্থা, মনসবদারি ব্যবস্থা। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, আকবর কবে মাহাজারনামা ঘোষণা করেন? 1564, 1576, 1579, 1582। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, জিন্দা পীর নামে কে পরিচিত ছিলেন? আকবর, শাহজাহান, বাহাদুর শাহ, ঔরঙ্গজেব।
সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, শিবাজি রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সুরাট, রায়গড়, বিজাপুর, গোয়ালিয়র। সরি, এখানে একটা আকার হবে, বিজাপুর হবে। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কোন ঐতিহাসিক মুঘল দরবারের দল ও রাজনীতি নিয়ে প্রামাণ্য গ্রন্থ লিখেছেন? যদুনাথ সরকার, সতীশচন্দ্র, নুরুল হাসান, ঈশ্বরী প্রসাদ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মারাঠা প্রশাসনে হুজুর দফতর বলতে কী বোঝায়? রাজস্ব প্রশাসন, জেলা দপ্তর, জেলা রাজস্ব বিভাগ, পেশোয়া সচিবালয়। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আকবরের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হল কাশ্মীর, কাবুল, কান্দাহার, বেলুচিস্তান। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ফতোয়া-ই জাহাঙ্গীরি ও তারিখ-ই ফিরোজ শাহী গ্রন্থের লেখক কে? মিনহাজুস সিরাজ, জিয়াউদ্দিন বারৌনি, খাজা মালিক ইসামি, রফিউদ্দিন সিরাজ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, সূর্যাস্ত আইন কোন ভূমি রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল? চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি ব্যবস্থা, প্রজাস্বত্ব আইন, মহলওয়ারি ব্যবস্থা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সৈয়দ ভ্রাতৃদ্বয় কোন মুঘল সম্রাটের আমলে প্রভাবশালী হন? বাহাদুর শাহ, জাহাঙ্গীর শাহ, ফারুক শাহ, মুহাম্মদ শাহ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, হায়দ্রাবাদের প্রতিষ্ঠাতাকে? জুলফিকার খান, চিনকিলিস খাঁ, নাসির জং, মুজাফফর জং। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কে বাংলায় প্রথম ইংরেজি শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে সক্রেটিসের মতো প্রভাব ফেলেছিলেন? রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ডিরোজিও, কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ব্লাভাৎস্কি ও কর্নেল ওলকট কোথায় থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, স্যার সৈয়দ আহমেদ খান কবে আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? 1870, 1875, 1882, 1887। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার প্রাণপুরুষ কে ছিলেন? আর.জি. ভান্ডারকার, এম.জি. রানাডে, পণ্ডিতা রমাবাই, গোপাল গণেশ আগারকার। তো প্রার্থনা সমাজ অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আত্মারাম পাণ্ডুরঙ্গা। এখানে যদি অপশানগুলোর মধ্যে ধরতে হয় তাহলে বলবো এম.জি. রানাডে, কারণ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠায় ওনারও একটা অবদান ছিল, কিন্তু এক্স্যাক্টলি যেটা উত্তর হবে সেটা কিন্তু হবে আত্মারাম পাণ্ডুরঙ্গা। নেক্সট কোশ্চেন, কে নীল বিদ্রোহের প্রেক্ষিতে নীলদর্পণ নাটক লেখেন? প্যারীচাঁদ মিত্র, দীনবন্ধু মিত্র, শিবনাথ শাস্ত্রী, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সঠিক উত্তর হবে অপশান বি। এক্ষেত্রে এটাও বলে দিয়ে এর আগেও করিয়েছি, নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেছিলেন। নেক্সট কোশ্চেন, হিস্ট্রি অফ দ্য সিপাহী ওয়ার গ্রন্থের লেখক কে? স্যার জন কে, ডেভিড হেয়ার, হেনরি কটন, দাদাভাই নওরোজি। সঠিক উত্তর হবে অপশান এ। সরি, এখানে এটা স্পেলিং মিস্টেক আছে, এটা নওরোজি হবে। নেক্সট কোশ্চেন, কে দেশবাসীকে বলেছিলেন সকল ভারতবাসী আমার ভাই? লোকমান্য তিলক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কাকে ভারতীয় অসন্তোষের জনক বলা হয়? দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। সঠিক উত্তর হবে অপশান সি। যেহেতু এটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, তো আমি বলবো কার কত কী স্কোর হচ্ছে সেটা নিজেরা দেখো, এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কার কত আজকের কোশ্চেনে স্কোর হলো। নেক্সট কোশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়েছিল? 1902, 1906, 1909, 1916। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1902 খ্রিস্টাব্দে। এর সভাপতি গিয়েছিলেন বিপি ওয়াদিয়া, NM যোশী, লালা লাজপত রায়, মৌলানা আজাদ। সঠিক উত্তর হবে অপশান সি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1928, 1930, 1931, 1935। সঠিক উত্তর হবে অপশান সি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।